মানুষের সমস্যা দূরীকরণ ও রাষ্ট্র জনগণের সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা জনপ্রতিনিধিদের কাজ, একথা বলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি টি.এ. পান্না। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। ঈশ্বরদীর মাঝদিয়ায় পানিবন্দী ৫০০ পরিবারের রক্ষায় এলাকাবাসীদের সমন্বয়ে আয়োজিত খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। শিক্ষক আবু ইলিয়াস আলী খানের সভাপতিত্বে সাইফুতুন মেম্বার মঞ্জুর রহমান খান, সাংবাদিক শহীদুল্লাহ খান, আবু বক্কর খান, নাজিম উদ্দিন, স্বপন মিয়া, কলিম উদ্দিন, মালিথা, ইউসুফ আলী ও সুমন আলী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাটি কেটে খাল খননের উদ্বোধন করা হয়। এদিকে দীর্ঘদিন পর এলাকার মানুষের উদ্যোগে এসিলেন্ট অফিসের পরামর্শে পানিবন্দী ৫০০ পরিবারকে রক্ষার জন্য খাল খননের উদ্যোগকে অভিনন্দন। ৫০০ পরিবার এই গোটা মাঠ পানিবন্দী হওয়ার কারণে আবাদের জন্য অনুপযোগী হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মাঠ, বছরের পর বছর এই পানিবন্দী হওয়ার কারণে এখানে আবাদ হয় না, আবাদের জন্য অনুপযোগী এবং বসবাসের অনুপযোগী হয়ে গড়ে ওঠে। স্বাধীনতার পর থেকে পর্যন্ত অনেক চেয়ারম্যান প্রতিনিধি এলাকায় গিয়েছেন, তারা কেউ এই বিষয়ে কোনো উদ্যোগ তারা গ্রহণ করে নাই। সুতরাং আজকে এই এলাকার মানুষের পানিবন্দী পানি নিষ্কাশনের জন্যে এলাকাবাসীর পক্ষ থেকে একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্তের আলোকে এলাকাবাসী এখানে পদ্মা নদী থেকে ইসলামপাড়া এই সাগর পর্যন্ত সরকারি একটি রাস্তা, এই রাস্তায় একটি ড্রেন এবং খাল খননের মধ্য দিয়ে এই কাজটি শুরু হয়। তো আমি এমপি মহোদয়ের মাধ্যমে সরকার মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাবো যে এই প্রকল্পটি বর্তমান জিয়াউর রহমানের রেখে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খননের আওতায় এনে সার্বিকভাবে এই খালটি পুনর্বাসন এবং সুন্দরভাবে এই খালটি সম্পূর্ণ করার জন্যে যে অর্থের প্রয়োজন, এরকম একটি অর্থ বরাদ্দ দিয়ে এই কাজটি সম্পূর্ণ করার জন্যে আমি সরকার মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি। এই ৮-১০ বছর তারও বেশি এরকম ধান লাগায়, ধান ডুবি সব শেষ হয়। তো যাই হোক, এবার আমরা এলাকার যুব সমাজরা উদ্যোগ নিয়েছি যে আমরা যে কোনো মূল্যে এই কাজটা করবো। সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য সরকারকে অনুরোধ করবো। অযথা এলাকায় কিছু পানি জমে থাকতো, এতে মানুষের সমস্যা হতো। এই সমস্যার সমাধানের জন্য আমরা কিছু লোকজন একতাবদ্ধ হয়ে এই কাজগুলো সমাধানের জন্য উদ্যোগ নিয়েছি। এই জন্য আমরা যাতে সমাধান হয় যেন সরকারি অনুরোধ জানাচ্ছি।